किसी बच्चे वगैरह के कपड़े में आग लग गई और वो जलने लगा तो नमाज तोड़ देना फर्ज है। যদি বা কোনো বাচ্চার কাপড়ে আগুন লেগে যায়, এ নামাজ পড়ছে, দেখতে পেয়েছে যে সামনে কোনো বাচ্চা খেলা করছে, তার কাপড়ে আগুন লেগে গেছে, আগুনটা জ্বলতে আরম্ভ করেছে, তো এই রকম অবস্থা যদি সামনে দেখে কোনো বাচ্চার কি গায়ে আগুন লেগে গেছে, তো নামাজ ভেঙে গিয়ে তাকে রোকা বা তাকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। কি फर्ज? कोई अंधी औरत या मर्द जा रहा है और आगे कुआं है और उसमें गिरने का डर है, तो उसके बचाने के लिए नमाज का तोड़ देना फर्ज है। হয় কোনো অন্ধ মেয়ে বা অন্ধ ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এ নামাজ পড়তে পড়তে দেখতে পেয়েছে যে হেঁটে হেঁটে যদি বা অন্ধ চোখে দেখে না, যদি এরকম সামনে যে কুয়া রয়েছে বা গর্ত রয়েছে, যেটাকে উর্দুতে বলা হয় খাই, খাড্ডা, এরকম খোলা রয়েছে, তাদের পর যদি পড়ে যাওয়ার ভয় হয়, যদি এমন যদি পজিশন হয়, নামাজ ভেঙে তাকে কী করতে হবে? নামাজ ভেঙে তাকে আটকানো ফরজ, নামাজ ভেঙে অবশ্যই তাকে আটকাতে হবে। अगर नमाज को ना तोड़ा और वो गिर कर मर गया तो गुनाहगार होगा। যদি বা দেখে যে নামাজটা ভেঙে দেবো, ফরজ নামাজ ভেঙে দেবো, যদি ভাঙুনি থাক, নামাজটা শেষ হয়ে যাচ্ছি, 5টা যাক, এরকম ভাবে নামাজ দাঁড়িয়ে থাকে আর নামাজ যদি না ভাঙে, সে যদি পড়ে যদি মরে যায়, অন্ধ মেয়ে হোক বা ছেলে হোক, যদি পড়ে যদি মরে যায়, তাহলে ওর জন্য জিম্মেদার এভাবে গুনাহগার হবে নামাজ ভেঙে না যাওয়ার জন্য। माँ बाप, दादा दादी, नाना नानी किसी मुसीबत की वजह से पुकारे तो फ़र्ज नमाज को तोड़ देना वाजिब है। यदि माँ बाप, दादा दादी, नाना नानी কোনো অসুবিধার কারণে যদি বা ডাকে, তাহলে সে যদি নামাজ যদি ফরজ নামাজ পড়ে, সে নামাজ ভেঙে এসে তাদের কি করতে হবে? অসুবিধা পূরণ করতে হবে, তাদের কথা শুনতে হবে। जैसे किसी के बाप माँ वगैरह बीमार है और पाखाना वगैरह की ज़रूरत से गए या आने जाने में पैर फिसल गया और गिर पड़े, तो नमाज तोड़ के उसे संभाल ले, लेकिन और उठाने वाला हो तो बेज़रूरत नमाज ना तोड़े। যেমন এখানে বলছে, যদি কারোর বাপ কিংবা মা অসুস্থ থাকে, যদি কারোর বাপ কিংবা মা অসুস্থ থাকে বা পেশাব পায়খানার প্রয়োজন পড়েছে, তাদের নিয়ে যেতে হবে, বা তারা পেশাব পায়খানায় গিয়েছে, হয়তো আসার সময় যাওয়া আসার যে রাস্তা হয়তো বৃষ্টির কারণে বা কোনো কারণে হয়তো কাদা হয়েছে বা স্লিপ হয়েছে, এরকম হয় যে গিয়েছে আসতে পারছে না, স্লিপ খেয়ে পড়ে যাওয়ার ভয় হচ্ছে, যদি এরকম হয় তাহলে কি করে? যদি ও ডাকে, নামাজ ভেঙে যেতে হবে। হ্যাঁ, আর আগার গির পড়ে, যদি বা পড়ে যায়, আস্তে আস্তে হয়তো পড়ে গিয়ে ডাকছে, এবার আসতেছিল যে নামাজ পড়ছে বলে ডাকেনি, আস্তে আস্তে আসছিল, আস্তে আস্তে স্লিপ খেয়ে পড়েই গেছে, যদি পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে ডাকছে, বুঝতে পেরেছে, তো নামাজ তোড় কর উসে সম্ভালে, নামাজ ভেঙে গিয়ে কি করবে? তাকে তুলবে বা তাকে সামলে নিয়ে আসবে। হ্যাঁ, যদি বা অন্য কেউ তোলার লোক থাকে, তাহলে খামাখা নামাজ ভেঙে যাওয়ার প্রয়োজন নেই। और अगर अभी गिरा नहीं लेकिन गिरने का डर है और उसने उसको पुकारा, तब भी नमाज तोड़ दे। হয়তো জরুরতের জন্য গিয়েছে, আসছে, আস্তে আস্তে ভয় করছে, এখন পড়ে যায়নি, কিন্তু সে ভয় করছে যদি পড়ে যাই, সেই জন্য ডাকছে যে বাবা আয়, আমাকে একটু ধরে ধরে নিয়ে যা, এরকম অবস্থা যদিও ডাকে, তাই নামাজ ভেঙে যেতে হবে। और अगर किसी ऐसी ज़रूरत के लिए नहीं पुकारा, यूं ही पुकारा, तो फर्ज नमाज का तोड़ देना दुरुस्त नहीं। যদি বা ডাকছে কোনো কারণে, এমনি ডাকছে, খামাখায় এমনি ডাকছে, খুব জরুরত, কোনো দরকারি কোনো কথা, দরকারি কোনো কাজ না, এমনি ডাকছে, যদি এমনি ডাকে, তাহলে ফরজ নামাজ ভেঙে সে যেন
ना जाए। अगर नफल या सुन्नत पढ़ता हो उस वक्त माँ बाप दादा दादी नाना नानी पुकारे, যদি বা কেউ নফল বা সুন্নত পড়ছে ওই সময় যদি বা কারোর মা বাপ বা দাদা দাদি नाना नानी এরকম কেউ যদি ডাকে, लेकिन ये उनको मालूम नहीं कि फुला नमाज पढ़ता है, কিন্তু ওদের জানা নেই যে ও নামাজ পড়ছে সেই জন্য ডাকছে। तो ऐसे वक्त भी नमाज को तोड़कर उनकी बात का जवाब देना वाजिब है। এই সময়ও নামাজ ভেঙে ওদের কথার উত্তর দেওয়া ওয়াজিব। মা বাপ যদি ডাকে নামাজের মধ্যে, নামাজ ভেঙে কি করতে হবে? উত্তর দিতে হবে। দাদা দাদি নানা নানি এগুলো সব সম্মানীয় লোক, এরা ডাকলে এক কথায় চলে যেতে হবে। সুন্নত নফল পড়ছো তার কী হয়েছে, গিয়ে আগে কি করতে হবে? তাদের কথা শুনতে হবে, প্রয়োজনে গিয়ে বলে আসতে হবে, নামাজ ভেঙে গিয়ে বলে আসতে হবে আমি নামাজটা একটু বাকি আছে, নামাজটা পড়ে নিতে হবে, শুনছি। चाहे किसी मुसीबत से पुकारे और चाहे बेजरूरत, সে কোনো কারণেই ডাকুক বা এমনি বিনা কারণেই ডাকুক, নামাজ ভেঙে তাদের কাছে যেতে হবে। दोनों का एक ही हुक्म है, দুজনের একই হুকুম। अगर नमाज तोड़ के ना बोलेगा तो गुनाहगार होगा, যদি বা সে নামাজ ভেঙে না বলে যে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে শুনছি, যদি না বলে তাহলে কি হবে? गुनाहगार হবে। और वो जानते हैं कि नमाज पढ़ता है फिर भी पुकारे तो नमाज ना तोड़े, যদি বা নামাজ পড়ছে, বাপ মা দাদা নানা জানছে যে নামাজ পড়ছে, তবুও এমনি খামাখায় যদি ডাকে তাহলে কি করবে? নামাজ ভেঙে যাবে না। लेकिन अगर किसी ज़रूरत से पुकारे और उनको तकलीफ होने का डर हो तो नमाज तोड़ दे, যদি বা বাপ মা জানে যে নামাজ পড়ছে বা দাদা দাদি নানা জানে, কিন্তু কোনো অসুবিধার কারণে যদি বা ডাকে, যে অসুবিধা সত্যি অসুবিধা হয়েছে বলে ডেকে, যদি এরকম হয় তাই নামাজ ভেঙে যেতে হবে, নামাজ ভেঙে যেতে হবে, অন্যথায় নামাজ ভেঙে যাওয়ার প্রয়োজন নেই। যদি বা জরুরত পড়ে যে যদি বা না যাই ওদের অসুবিধা হবে, ওদের কষ্ট হবে, ওরা পেরেশানি পড়বে, এরকম যদি বুঝতে পারো তাই নামাজ ভেঙে যেতে হবে অবশ্যই করে।